এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেলা ১:৩০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতাদের অনেকের হাতেই লাঠিসোঁটা ও হকিস্টিক দেখা যায়। প্রতিবাদ সমাবেশে তারা দাবি করেন, আন্দোলনের নামে ষড়যন্ত্রে মেতেছে শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদের দায়ী করে কোটা সংকটের যৌক্তিক সমাধান দাবি করেন। সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। এদিকে বেলা ২টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। তারা এই সময় লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে অবস্থান নেয়। গতকাল পর্যন্ত এটা শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ছিল, আজকে দেখেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নেমে এসেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন আমাদের আত্মরক্ষার দায় আমাদেরকে কিন্তু নিতে হবে। এদিকে বিকেলে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগ নেতারা শামসুন্নাহার হলের গেটে এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা রাসেল টাওয়ারের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।